আজ থেকে শুরু করে আগামী 5 বছর কোনো ব্যক্তি যদি হায়াতে জিন্দেগিতে থাকে, এই মজলিসটার ভিতরে যারা বসা আছেন এই ব্যক্তিদের ভিতরে যদি হায়াত পায় কোনো ব্যক্তি আগামী 5 বছর, সকালবেলা 100 বার, বাদ এশা 100 বার দুরূদ শরীফ পাঠ করলে, আমার মনে হয় না টেলিস্কোপ দিয়ে তার দিকে নজর করলে, গণনা করলে, গবেষণা করলে তার শরীরে কোথাও গুনাহ খুঁজে পাওয়া যাবে না। কি বলেন, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হোক, এটা কি আমরা চাই? চাই। ঠিক আছে, এটা হাত করে দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বাংলাদেশ জমিয়তে মুহিব্বিনে ফুরফুরা শরীফ, আজকে ইসারে সব ওয়াজ মাহফিল, নারে তাকবীর, রাসূলের সাথে হাসর হোক, এটা আমরা চাই। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইন্না আওয়ালান নাসি বিয়াউমাল কিয়ামাত আকসারুহুম আলাইহিস সালাম, রাওয়াহু তিরমিজি। সুনান তিরমিজির হাদিস। মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল আমার ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার মহব্বতে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি ময়দানে মাহশারে আমার কাছে পড়বে, হুজুরের সাথে ময়দানে মাহশারে সে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আজকে এই স্থানে ক্লাব বাজারে বসে আপনি দুরূদ শরীফ পাঠ করছেন, আপনার এই দুরূদের হাদিয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কিছু রিজার্ভ ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো ঘুরে ঘুরে দেখে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغونني أمتي السلام رواه البيهقي। الله أكبر। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল আমার ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল কিছু রিজার্ভ ফেরেশতা আছে, সম্মানী ফেরেশতা, এই ফেরেশতাগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত দিয়ে ঘোরাফেরা করে, তাদের দায়িত্ব হলো যে স্থান থেকে যে জায়গায় বসে আমার মহব্বতে দুরূদ এবং সালাম পাঠ করা হয়, ওই দুরূদ এবং সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। আপনি এখানে বসে দুরূদ পাঠ করছেন, কিন্তু রাসূলের রওজায় অটোমেটিক চলে গেছে। আরেকটা হাদিস বললে সহজ হবে। আনাস ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل بقبر ملكا أعطاه أسماء الخلائق فلا يصلي علي أحد إلى يوم القيامة إلا أبلغني باسمي واسم أبي هذا فلان ابن فلان قد صلى عليه رواه البزار। الله أكبر। সুনানে বাজ্জারের ভিতর হাদিসটি এসেছে সহিহ সনদে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল আমার ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার রওজা শরীফের পাশে একজন ফেরেশতাকে দাঁড় করিয়েছেন, যে ফেরেশতা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, সকলের সংখ্যা অনুপাতে কান দ্বারা আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? বুঝেছেন না? পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, চলে গেছে, প্রেজেন্ট আছে, ভবিষ্যতে আসবে, সকলের সংখ্যা অনুপাতে আল্লাহ কান দ্বারা প্রত্যেকটা ব্যক্তির নামে এক একটা কান দ্বারা একজন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন যে হুজুর এটি কি করে সম্ভব? কি আল্লাহর পক্ষে সম্ভব না? إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। الله أكبر। রয়্যালিগা জালাল সূরা ইয়াসিনের শেষ দিকে বললেন, কোন কিছু করার যখন তামান্না হয়, কোন কিছু সৃষ্টি করার জন্য যখন ইরাদা হয়,
মন্ত্রীর মনের ভিতরে উদ্রেক হয়, কোন শব্দটা উচ্চারণ করেন ফায়াকুন নতবার হয়ে যায়। রাসূল আমার বলেন, আমার রওজা শরীফের পাশে পরদিনের আলম একজন ফেরেশতা দাঁড় করে দিয়েছেন, যে ফেরেশতা তামাম শরীরের ভিতরে শুধু কান আর কান। আমার নামে একটা, আপনার নামে একটা, তিনার নামে একটা, ওনার নামে একটা, সকলের নামে একটা কান আছে। সুবহানাল্লাহ বলেন। এরা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার মুহাব্বতে দুরূদ পাঠ করবে, ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবিহি, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম এভাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আব্দুল করিমের সন্তান আব্দুর রহিম আপনার মুহাব্বতে কেলাম বাজার বসে বাংলার জমিনে মেহেরপুর গান্ধী থেকে দুরূদ সালাম পাঠিয়েছে। বন্ধুরা আমার শুনে রাখুন, এই দুরূদ এবং সালামের হাদিয়া রাসূল আমার পাঠিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সালামের জবাব দেন। কিন্তু আপনার আমার কান না থাকার কারণে আমরা শুনতে পাই না। ঠিক কিনা বলেন? কান আছে ঠিকই হুজুর, তাহলে কানের ভিতরে খোস পড়ে আছে, ময়লা পড়ে থাকার কারণে সে শুনতে পায় না। ঠিক কিনা কোন? এবং সালাম দিলে রাসূল কি হায়াতুন নবী, রাসূল কি সন্দেহ আছে কেন? হ্যাঁ, রাসূল জিন্দা নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আমবিয়া ওয়া হুয়া হাইয়্যুন ফিল কবর। আল্লাহ পাক বলে যে শুধু আমাদের নবী না, সমস্ত আম্বিয়াদের জিসম বডিকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া হুয়া হাইয়্যুন ফিল কবর, তারা কবর জিন্দেগিতে জিন্দা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি যেখান থেকে রাসূলের মুহাব্বতে দুরূদ পাঠ করবেন, আপনার নামে ওই কানের ভিতরে ফেরেশতার শরীরে যে কানটা লাগানো আছে সেটা ক্লিন করে বেজে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল করিমের সন্তান আব্দুর রহিম আপনার মুহাব্বতে দুরূদ এবং সালাম পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, মান সাল্লা আলাইহি ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারাম মাকআদাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক আমার মুহাব্বতে 1000 বার দুরূদ পাঠ করবে, রাসূল আমার বলেন ওই ব্যক্তি হাত্তা ইয়ারাম লাম ইয়ামুত, তার মৃত্যু হবে না যত সময় পর্যন্ত জান্নাতে তার ঠিকানা না দেখতে পায়। তাহলে রাসূলের মুহাব্বতে 1000 বার দুরূদ পাঠ করতে বেশি সময় লাগে না বন্ধু। যদি আপনি ইচ্ছা করেন চায়ের দোকানে বসে বেহুদা সময় নষ্ট না করে তাসবিহ নিয়ে আপনি বসে যান, অনেক বড় দুরূদ শরীফ পারেন না, ছোট্ট একটা দুরূদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়া যাবে না? যাবে। কথা বলে না যাবে? এই দুরূদ শরীফ পাঠ করতে সর্বোচ্চ গেলে 24 থেকে 25 মিনিট সময় লাগে 1000 বার পাঠ করতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কাজে ব্যস্ত হওয়ার কারণে, সারাদিন কর্মক্ষেত্রে থাকার কারণে হয়তো আপনি করতে পারছেন না, কিন্তু একটা সময় আপনাকে বলে দেই, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাআফুস সালিহিনা ক্বাবলাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফারাতুল লিসাইয়্যাতি মিন হাতায়াস। আল্লাহু আকবার বলেন। রাসূল আমার বলেন, তাহাজ্জুদের নামাজটা শুধু তোমাদের জন্য নয়, এই নামাজটা আকাবিরদের নামাজ। যে ব্যক্তি পাঠ করবে, আদায় করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহর খুব পেয়ারা হবে, কাছে চলে যাবে। রাসূল আমার বলেন, তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা ব্যক্তি ইচ্ছা করলে রাতে উঠে যখন তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের নামাজ শেষ হওয়ার পরে ফজরের নামাজের জন্য যখন অপেক্ষা করবে, ওই লোকটি ওই সময় বসে ইন্তেজার করে 1000 বার দুরূদ পাঠ করলে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তার বসবাসের জায়গা থেকে ইন্তেকাল করবে। এজন্য আসুন রাসূলের মুহাব্বতে জবান করে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা इश्क का क्या वजह है, कोई आंखों के को तो ना चाहिए। इश्क का क्या वजह है, कोई आंखों के को तो ना चाहिए।
इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में काबिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا شافعنا مدينة 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला या इलाही दिल खली, या इलाही दिल खली यही अपना কেমন করে যাবনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله جل لا أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মহামূল্য সময় অকারণে কেন যায়, মহামূল্য সময় অকারণে কেন যায়, পড় পড় সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো পড়েন ফেরেশতারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लुटेंगे मज़ाजी भर भर के, इन्ना अअतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। कलेमा সঙ্গেরও সাথী, कलेमा গোরেরও বাতি, ঠিক কি না? कलेमा সঙ্গেরও সাথী, कलेमा গোরেরও বাতি, পড়ো कलेमा দিবারাতি, कलेमा বিনা নেই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم واجب الاحترام ذي المجد والاحتشام حاضرون المكرم মটমোড়া স্কুল পাড়ার উদ্যোগে তাফসীরুল কোরআন 29তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, আজকে মাহফিলের অন্যতম বক্তা হযরত মাওলানা আবুল হাসান আনসারী সাহেব মেদজিল্লাহুল আলী, আজকে মাহফিল অন্যতম বক্তা হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব খতিব মটমোড়া মক্ষিণপাড়া জামে মসজিদ সহ হযরত উলামায়ে কিরাম তুলাবায়ে ইলম আল্লাহর প্যারা দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মাজানেরা বহু জানেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই মোতাবারক মুনাওয়ার নুরানি মাহফিল তথা বেহেশতের বাগিচার ভিতরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই শুকরিয়া আদান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র গুণ দুরূদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সুলতান মদিনা, নূর মুজাসসাম, হুজুর আকরাম হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেনার থেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসেনি, আজও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ওয়াজ কি শুধু শোনার জন্য না আমলের জন্য? কথা বলেন, মূল মাকসাদ হচ্ছে আমল। কি বলেন, ঠিক না? সারা রাত আপনি ওয়াজ শুনলেন, ফজরটা পড়লেন না, কোনো লাভ হবে না। যেহেতু আমি প্রশ্ন